এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এক নাম্বার কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি কোন? কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত, নিয়মিত কোরআন শরীফ পড়তে হবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, বরং নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে, মিলেই যাবে। যেন নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াতলুনা ফেলে মুজারের শব্দ, হাল এবং মুস্তাকবিল দুইটা বুঝায়, আর মুজারে দাওয়াম এবং ইস্তেমরার বুঝায়, অর্থাৎ মুজারে সর্বদা বুঝায়, সর্বদা। এটা আরবি গ্রামারের শব্দ, বুঝাইলাম আর কি। অর্থ হইল যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে প্রতিদিন, নিয়মিত সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, আমার বাপ, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা অনেক বড় একটি ইবাদত, একটা বড় বরকতময় একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দার একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত করতেন। আমরা কিতাবে পড়ছি ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন, ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন, আরে রমজান এ তো শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান আফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেন। সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সাথেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, কাতাদা, উনার ব্যাপারে লিখছে কিতাবে। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়তেন। শেষ দশক এভাবে পড়তেন, প্রতিদিন এক খতম, 10 দিন 10 খতম। কি পরিমাণ কোরআন শরীফ পড়তেন, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রমজানে, প্রতি রাতে হযরতে জিবরিল, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, হযরতে জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আল্লাহর নবীর কাছে আসতেন। ফায়ুদারিসুহুল কোরআন, এবং পুরা কোরআন একবার জিবরাইল নবীজিকে শুনাইতেন, একবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। পুরা মাস না, পুরো প্রতি রাত। বুঝছেন কিনা বাংলাটা? কথাটা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক রাত, প্রতি রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন। এটা হলো তারাবির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আপনার, আমার কাছে আরবি কিতাব আছে, ওইখানে স্পষ্ট riwayat আছে, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিরাআতা ফি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা কিরাত পড়তেন। তাইলে নামাজে তারাবিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার পড়তেন, জিবরাইল থেকে একবার শুনতেন। এটা একটা। তারাবির নামাজে তিনি আবার আলাদা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। আবার
5 ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে আবার তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন। এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার বুকের আলো বানিয়ে দেন, আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন, আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায়, কোরআন পড়লে যেন বেদনা ভুলে যায়, কোরআন পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে, কোরআন যেন আমার বুকের আলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। মাওলানা সাহেব বলতেছিলেন, আমার আগে উনি বলছেন, আমি শুনছি কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন। আমার মনে হয় 10 বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। 10টা বছরের ভিতরে আমার আমল নামাজ যদি চেক করে হাসরের ময়দানে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআনুল কারীম তেলাওয়াতের কথাই বলছি। বলেন, আপনারা সাক্ষী দেন। আমার 10 বছরের নিয়মিত মুসল্লিরা কম, মাস্টার বলে কি পরিমাণ আমি বলছি আপনাদের কাছে। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, কোরআনুল কারীম। আরে এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না, বিশ্বাস করেন না, আপনি কিছুই কথাই কইতেন জানেন, আপনি এক ধরনের বোবা মানুষ। এক সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান রমজান হ্যাঁ, আপনি গিয়া দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা উলামা দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড়, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড় ভিড়। হ্যাঁ, 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক, পাহাড়। 6 লাখ টাকা হুজুর, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে আয় সুবহানাল্লাহ, কত টাকা লাভ আইবে এক বছরের মধ্যে? তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হয়ে যাবে। এটা বুঝি কথা হইল? এটা বুঝি কথা হইল? 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না? এত এত রং না টেহা, এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো থাকি, কি চিরা খাই, এত সুখ না। এক বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা যাবে ব্যবসা, এত এত সহজ না। হালাল ব্যবসা হইলে, বাটপারি হইলে ভিন্ন কথা, কিন্তু একবার হজ আল্লাহর ঘর জিয়ারত সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটাও তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহ রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখে ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততা থেকে অবসর হবেন, ছেলেগুলোরে বিদেশ পাঠাইয়া সারবেন,
মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে আপনার, আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারে নিতে হইবে। আল্লাহ যদি নেয়, দুনিয়ার সব কিছুরই নিজে গুরুত্ব দিয়া নিজে গর্জ করে সাজাইতেছে, আর হজ্জের কথা আল্লাহর ঘরের কথা বলে যাইতে কার না মনে চায় হুজুর, আল্লাহ নিলে কি আর না যাইতে আলাপ করে, হ্যাঁ আপনি কি মস্কারি করেন? হ্যাঁ দুনিয়া আপনি সাজান নাই, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার ছেলে মেয়ে, এগুলো হয় নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তো বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করতে থাকে, নিজের জাকাত দিয়ে দেয়, সাদাকাতুল ফিতির দিয়ে দেয়, এরপরে নফল দান, সাদাকা, গরিব দুঃখী অসহায় ইয়াতীম ফকির মিসকিন, মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, অসহায় এতিম বাচ্চা, এই হার হালাতে যে দিতে থাকে। কখনো মন চাইলে সবার সাথেও দেয়, কখনো মন চাইলে একাকী গোপনেও দেয়। দুইটাই আল্লাহর জন্য। নাম বলছে অসুবিধা নাই, আল্লাহর জন্য যদি দিল ঠিক থাকে তো নাম বললে সমস্যা নাই, নাম বললে সমস্যা। আবার নাম বলে নাই তাও কোনো সমস্যা নেই। সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যেও দান করা যায়, আবার গোপনেও কি করা যায়? দান করা যায়, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থাতে যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, দান সাদাকা করো। আমি এই মসজিদে, আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমি শুক্রবারে জুমার বয়ানে ইতিপূর্বে আমার থাকাকালীন সময়ে জাকাতের উপরে আমি সর্বোচ্চ ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া বুঝাইয়া আপনাদেরকে বলছি কিনা বলেন, জাকাতের উপরে আমি বিস্তারিত বলছি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালো চান, আল্লাহ যখন কারো ভালো করতে চান তখন তাকে কাজে লাগান, কাজে লাগান, ইসতা'মালাহু। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কিভাবে কাজে লাগান? কাজে লাগান বলতে কি কি কাজে লাগান? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বে নেক আমল করার তৌফিক দান করেন। তাহলে কি বোঝা গেল? যাকে আল্লাহ মৃত্যুর পূর্বে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে কাজে লাগান মানেই হলো তাকে নেক আমলের কি দেন? তৌফিক দান। তাহলে নেক আমলের জন্য আল্লাহর তৌফিক লাগে। নিজের ইচ্ছা মতোই, নিজের পছন্দ মতোই, নিজের খুশিতেই কেউ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর হুকুম আহকাম পালন এটা করতে পারে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো দুনিয়াবি আর সব উপভোগ, এগুলো আল্লাহ তাআলা যাকে তাকেই উপভোগ করান। ভাত মাছ চাল ডাল, রোদ বৃষ্টি আলো বাতাস, ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী সন্তান, ঘর বাড়ি আয় রোজগার, দালান বিল্ডিং, এই সব কিছু আল্লাহ তাআলা যাকে তাকেই দান করে। ইমানদার, নাফরমান, মুমিন, কাফের, অনুগত, অবাধ্য, আল্লাহকে যে সেজদা করে করে না, আল্লাহকে যে ডাকে কিংবা ডাকে না, সকলকেই আল্লাহ তাআলা স্বাভাবিকভাবেই দুনিয়াবি এই উপভোগের যেই বস্তুগুলো এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তাহলে এইটা আল্লাহ তাআলা
সাধারণ দান যেটা আল্লাহ তাআলা সকলকেই দিয়ে থাকে, কিন্তু ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহকে সেজদা করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ তাআলার গোলামি করা, রমজানে রোজা রাখতে পারা, বছর শেষে হিসাব করে যাকাত দেওয়া, আল্লাহর ঘর কাবার ঘর জিয়ারত করা, হজ করা, উমরা করা, নবীর রওজায় যাইতে পারা, এই যে নেক আমল, দান, সাদাকা, জিকির, তিলাওয়াত, সমস্ত ইবাদাত, এগুলো আল্লাহ তাআলা তাকেই করতে দেন, তাকেই সুযোগ দেন যাকে আল্লাহ নিজে পছন্দ করে। এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমি যখনই কোনো আল্লাহ তাআলার ইবাদত করি তখনই আমার দিলের মধ্যে এই কথার অনুভূতি হয়, এই কথা আমার দিলের মধ্যে অনুভব হয় যে এই মুহূর্তে আল্লাহ আমার ভালো চাচ্ছেন। এই জন্য আল্লাহ আমাকে নামাজ পড়তে তৌফিক দিয়েছেন। এই যে মনে করেন এখন আমরা যারা আসলেন, আল্লাহর ঘরে আসলেন, কোরআনুল কারীমের কিছু কথা শুনবার জন্য আসলেন এবং কিছুক্ষণ শুনতেছিলেন, আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেব আপনাদের সামনে বলতেছিলেন, তো আপনারা আল্লাহর কথা শুনতেছিলেন, তো এই মুহূর্তে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা আমাদের ভালো চায়, এই জন্যই আল্লাহ তাআলা দয়া করে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে, 10টা গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। তাইলে দুরূদ শরীফ পড়া নিঃসন্দেহে মোবারক আমল। কিন্তু মনে করেন আমি কথার প্রসঙ্গে বললাম, আমরা বলে থাকি যে আজানের আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায় যেদিন থেকে নামাজ ফরজ হলো, তো যখন থেকে আজান চালু হলো, হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দিয়েছেন। তো হযরত বেলাল দাঁড়াইছে কেমনে, কতটুকু উচ্চতায় দাঁড়াইছে, হযরতে বেলালের আওয়াজটা কেমন ছিল, হযরতে বেলালের এই সমস্ত বর্ণনা আছে, আজানের বাক্যগুলোর বর্ণনা আছে, আজানের দোয়া, আজানের পরে যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আজানের বাক্যগুলো স্পষ্ট আছে, আজানটা স্বপ্নে দেখছে কে এইটা স্পষ্ট আছে, স্বপ্নে উনি কি দেখছে ওইটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু মাঝখান দিয়া শুধু কেবল আজানের আগে যে 3বার 4বার দুরূদ শরীফ পড়ছে এটা নাই। এইটা মনে এই পৃষ্ঠাটা মনে হালাই দিছে, এই পৃষ্ঠাটা নাই, এটা ছিঁড়ে গেছে, এই পৃষ্ঠাটা নাই। এটা কোনো কথা হইলো? এটা ইনসাফের কথা হইলো? আপনার বিবেকে কি বলে? কথাটা বুঝেন নাই আমার? এখন আমি যদি বলি এটা বিদআত, আপনি বলবেন এই তো এই কিছু হুজুর আছে সব সময় কেবল বিরোধিতা করে, অসুবিধা কি? না, অসুবিধা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত নয় এটা অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত নয় সেটা অসুবিধা। কথা বুঝেন নাই আমার? এটাই অসুবিধা। নবীজির থেকে প্রমাণিত না, এটাই তো অসুবিধা। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, এটাই অসুবিধা। আপনি অসুবিধা বুঝেন না মানে পুরাটাই তো অসুবিধা। এজন্য দয়া করে এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, কোরআনুল কারীমের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম অনেক আধুনিক পণ্ডিত, চিন্তাবিদ নামের অনেক ব্যক্তিরা আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে চায়, নিজস্ব মত বলে, নিজস্ব চিন্তা চেতনা এটার মধ্যে ফিটিং করতে চেষ্টা করে। না, এটা হবে না। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে সর্বদাই এই মূলনীতি মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত হয়েছে, এবং যুগ যুগ ধরে সাহাবাদের পরবর্তীরা যেই ধারাবাহিকতায় বর্ণনা করছেন, ওর আলোকেই হবে কোরআনের ব্যাখ্যা, ওর আলোকেই হবে কোরআনের উপরে আমল।